আমার নাম সুমা। আমার নাম হৃদয়। 2007 আমাকে যে নানা রকম খেলাধুলা করতে দেখলেন, এটা কিন্তু আমাকে কল্পনার জীবন, আমাকে বাস্তব জীবন তার সম্পূর্ণ উল্টা। এই যে দেখতেছেন, এটা আমাকে বাড়ি, আর এই যে দেখা যায় এটা আমার মা। আমার বাবাই আমার মায়ের রাইখা অন্য এক বেড়ে বিয়ে করছে। এরপর থেকে আমার বাবাই আমাকে আর দেখতে পারে না, আমাকে লগে থাকেও না, টাকা পয়সাও দেয় না। আমার মায় মানুষক বাড়িতে কাম কইরা আমাকে সংসার চালাইতেছে। মায় কাম কইরা যেই টাকা পায় তা দিয়ে ঘর ভাড়া দিয়ে শেষ হয়ে যায়। খাওয়ার টাকা জোগাড় করতে মার অনেক কষ্ট হয়ে যায়, তাই কখনো খাইয়া থাকি, আবার কখনো না খাইয়া থাকি। কোনো উপায় না পায় আমার মা একদিন আমার কইল, বাবা তোর আমি গ্যারেজে দিতে যেতেছি, তুই গ্যারেজে যায় কাজ শিখ। কেন মা? কারণ আমরা তো গরিব মানুষ, কাজ না করলে কেমন হইব, সংসার তো চালান লাগবো। আচ্ছা ঠিক আছে। এরপর একদিন মায়া আমার গ্যারেজে দিয়ে আইলো। শুরু হইল আমার কষ্টের জীবন। ভাই আসসালামু আলাইকুম। সালাম। আমার এই ছেলেটার কাজ শিখাতে যেতেছি, আমি আপনার হাতে তুলে দিয়ে যাই। আমার ছেলেটার ঠিক মতো কাজটা শিখায় মানুষের মতো মানুষ করে দিয়ে। ও যদি ঠিক মতো আসে, ঠিক মতো মানুষ হবে। আমাকে রেখে যান, আপনি নিশ্চিত করে চলে যান বাসায়। তাহলে কি আজকে কি রাইখা যাবো নাকি নিয়ে আজকে যাবো? রেখে যান, আপনি কালকে থেকে ভাত নিয়ে আসবে। 3 বেলা ভাত দিয়ে দিমু। এক বেলা ভাত দিয়ে দিবেন, তেলই হবে। দুপুর লাঞ্চটা দিয়ে দিবেন। তাহলে আপনার হাতে তুলে আমার দিয়ে দিয়ে যান, আপনি ইয়ে বলেন। আচ্ছা তাই গেলাম ভাই। এখানে আমার মতো আরো অনেক পোলারা কাম করে, সকলেরই আমার মতো কষ্ট। আমরা কেউ গাড়ির রং উড়াই, কেউ ইঞ্জিনের নিচে কাম করি, কেউ ডেন্টিংয়ের কাম করি, কেউ পেন্টিংয়ের কাম করি, কেউ বা লেদ, কেউ বা ওয়েল্ডিং, এরকম নানান কাম। দিনের পর দিন এরকম ঝুঁকিপূর্ণ কাম আমরা করতে থাকি। কিছুদিন যাওয়ার পর আমাকে নানান রকম অসুখ বিসুখ দেখা দিল। শুধু কি তাই, ঠিক মতো খাইতে দিত না, নিরাপদ পানি দিত না, কাম করতে যাইয়া ব্যথা পাইলে ওষুধ কিনা দিত না, খেলাধুলা করতে দিত না, এরকম আরো কত কি। 2008 জাতিসংঘ শিশু অধিকার সনদ অনুযায়ী 18 বছরের নিচে কোনো শিশুদের যেখানে কাজ করার কথাই নয়, সেখানে এখনও আমাদের দেশে 7-8 বছর থেকে শুরু করে নির্দিষ্ট বয়সের থেকে কম বয়সী শিশুরা শুধু কাজই নয়, গ্যারেজ, লেদ ও ওয়েল্ডিংয়ের মতো ঝুঁকিপূর্ণ বিভিন্ন কাজে নিয়োজিত হচ্ছে। মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় ভাপোস্ট 2008 সালে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত এইসব সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর জন্য প্রকল্পটি শুরু করে। ভলেন্টারি অ্যাসোসিয়েশন ফর ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট, সংক্ষেপে বাফোস্ট, আমরা কয়েকজন ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং সমাজ সেবক নিয়ে আমরা 1994 সালে শিশু অধিকার, মানবাধিকার এবং বাংলাদেশের অবহেলিত মানুষের স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা
সেবা দেওয়ার জন্য প্রতিষ্ঠিত করি। সেই আলোকে মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় 2008 সাল থেকে পুনরায় 10টি থানায় ঢাকা সিটি কর্পোরেশনের আন্ডারে আমরা শিশু অধিকার নিয়ে কাজ শুরু করি। বাংলাদেশের শিশুদের কাজ করার কথা নয়, তাদের এই বয়সে স্কুলে যাওয়ার কথা। অন্য 10টা শিশুর মতো তারা লেখাপড়া শিখবে, তারা মানুষের মতো মানুষ হবে, সেই অধিকার থেকে বঞ্চিত হয়েছে। সেই জন্য আমরা শিশুদের অধিকার রক্ষার জন্য তাদের শিক্ষা, স্বাস্থ্য এবং তাদের কল্যাণে আমরা কাজ করে যাচ্ছি এবং তাদেরকে ঝুঁকিপূর্ণ কাজ থেকে ঝুঁকিহীন কাজে নেওয়ার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। কর্মজীবী শিশুদের অধিকার রক্ষায় চাইল্ড লেবার ইলিমিনেশন পলিসি 2010-এর আলোকে আমরা কাজ করে যাচ্ছি। ভাফুস্টের মাঠ কর্মীরা এসব শিশুদের বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের বোঝাতে চেষ্টা করে যে গ্যারেজে কাজ করলে তার সন্তানদের কি কি ক্ষতি হতে পারে। পাশাপাশি স্কুলে ভর্তির ব্যাপারেও উৎসাহিত করে থাকে তাদেরকে। মা স্যার আসলে ইয়া কিন্তু কাজ করে, এই বয়সেও তো কাজ না করে পড়াশোনা করার বয়স। তোকে কাজে না দিয়ে কাজ তো ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, এমনকি মৃত্যু হয়ে যেতে পারে। সেক্ষেত্রে ওকে তো পড়াশোনার করানো দরকার। সেই ক্ষেত্রে কী চিন্তা ভাবনা আপনাদের এখন? পড়াশোনা করতে টাকা লাগে স্যার, পড়াশোনা করা মুখে নেই না, পড়াশোনার টাকা লাগে, কিন্তু আমাদের স্কুল থেকে তো পড়াশোনার যত বই খাতা স্কুল ড্রেস সব তো আমরা বাপুস থেকে দিয়ে দেবো। সেক্ষেত্রে তো আর পড়াশোনাটা নিশ্চিত করা যায়। আচ্ছা, আপনারা যদি সাহায্য করেন তাহলে পুনরায় লেখাপড়া করতে পারি। আচ্ছা, তাহলে ওকে সামনে মানে জানুয়ারিতে ভর্তি করে দিই স্কুলে। আচ্ছা, একদিকে ভাফুস্ট অভিভাবকদের যেমন বোঝাতে থাকে, পাশাপাশি গ্যারেজ মালিকদেরকেও বোঝাতে থাকে এসব কর্মজীবী শিশুদের অধিকার সম্পর্কে। মানুষের জন্য ফাউন্ডেশন মনে করে, জাতীয় শিশুশ্রম নিরসন নীতি 2010-এর আলোকে 2015 সালের মধ্যে বাংলাদেশ থেকে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনের যে অঙ্গীকার আমরা রাষ্ট্রীয়ভাবে ব্যক্ত করেছি, আমরা মনে করি মানুষের জন্য ফাউন্ডেশন তার সহযোগী সংগঠনগুলোর সাথে একসাথে মিলে আমরা এই অঙ্গীকার বাস্তবায়ন করতে সমর্থ হব। পাশাপাশি সরকারি বেসরকারি অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো এই ধরনের কার্যক্রম পরিচালনা করছে তাদের সাথেও আমরা একটা যোগাযোগ এবং সমন্বয়ের চেষ্টা করছি। আমরা আশা করছি বাফুসডের এই কার্যক্রম অন্যান্য সংগঠনগুলোকেও অনুপ্রাণিত করবে। তারা তাদের কার্যক্রমে এখানকার যে সফল এবং ভালো দিকগুলো আছে সেগুলোকে তাদের নিজ নিজ এলাকায় ব্যবহার করবে এবং এভাবে আমরা একটা জাতীয় মডেল গড়ে তুলতে চাই যে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনের ক্ষেত্রে বিচ্ছিন্নভাবে বা বিক্ষিপ্তভাবে ঠিক এক্সপেরিমেন্টাল কাজ না করে যেগুলো পরীক্ষিত মডেল, যেগুলো পরীক্ষিত কাজ ভালোভাবে কাজ করছে, যেমন তাদের জন্য শিক্ষার ব্যবস্থা, স্বাস্থ্যসেবার ব্যবস্থা, নির্ধারিত বয়সের শিশুদের জন্য যেগুলোতে শ্রম আইন আমাদেরকে বাধা দেয় না সেই বয়স, অর্থাৎ 14-এর বেশি বয়সের শিশুদের জন্য কারিগরি প্রশিক্ষণ এবং ঝুঁকিহীন কাজের ব্যবস্থা করা, অর্থাৎ আর্থসামাজিক প্রেক্ষাপটকে বিবেচনায় রেখে শিশুদের জন্য একটি এমন পরিবেশ তৈরি করা যেখানে শিশু তার মৌলিক চাহিদা পূরণ করতে পারবে, পাশাপাশি ঝুঁকিপূর্ণ শিশু শ্রমের কষাঘাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে। আমরা বিশ্বাস করি যে সরকারি বেসরকারি সকল সংগঠন যদি আমরা একসাথে কাজ করি তাহলে অবশ্যই আমরা এমন একটা বাংলাদেশ গড়তে পারবো যেখানে কোনো শিশুকে ঝুঁকিপূর্ণ শিশু শ্রমে নিযুক্ত হতে হচ্ছে না। ভাফুস্ট কর্মজীবী শিশুদের অধিকার রক্ষা এবং ঝুঁকিপূর্ণ শিশু শ্রম নিরসনের লক্ষ্যে ঢাকা সিটি কর্পোরেশনের 10টি থানায় নিরন্তর কাজ করে যাচ্ছে। কাজটি পরিচালিত হচ্ছে 10টি বহুমুখী কেন্দ্রের মাধ্যমে। ভাফুস্টের মূল লক্ষ্য হচ্ছে কর্মজীবী শিশুদের ঝুঁকিপূর্ণ কাজ থেকে ফিরিয়ে আনা এবং যেসব শিশুদের লেখাপড়ায় স্থানান্তর করা সম্ভব তাদেরকে স্কুলে ভর্তি করিয়ে দেওয়া এবং পাশাপাশি ভাফুস্ট বহুমুখী কেন্দ্রের মাধ্যমে টিউটোরিয়াল সার্ভিস দিয়ে তাদেরকে লেখাপড়ায় বিশেষ সহযোগিতা করা। আমরা
ভাফোস্ট কর্তৃক প্রকাশিত আমাদের বই থেকে আমাদের কর্মজীবী শিশুদেরকে শিক্ষা দিয়ে থাকি। ওদেরকে যারা স্কুলে ভর্তি হতে আগ্রহী তাদেরকে স্কুলে ভর্তি করে দিই এবং তাদের স্কুলের যে লেখাপড়া সেগুলো আমরা এমবিসিতে বসে তৈরি করে দিই। পাশাপাশি এসব শিশুরা যেন তাদের লেখাপড়া চালিয়ে যেতে পারে সেজন্য ভাফোস্ট তাদের মায়েদেরকে নানা বিষয়ে কারিগরি প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করেছে। আমার ছেলে আগে লেদ মেশিনে কাজ করতো, তখন ভাফোস্ট স্যারে যে বললো যে আপনার ছেলে লেদ মেশিনে কাজ করেন কেন, তার লেখাপড়া করান, লেখাপড়া তার দরকার, জীবনে ভবিষ্যৎ উজ্জ্বল হবে। তখন আমি বললাম যে লেখাপড়া করাবো কী করে, টাকা পয়সা দরকার, টাকা পয়সা করবো, আমি গরিব মানুষ। তখন বললো এই ভাফোস্ট অফিস থেকে আপনারে সাহায্য করবো, টাকা পয়সা, এই যে কলম পেন্সিল দিব, ওষুধ দিব, স্কুলে ড্রেস দিব। তখন আমি স্কুলে ভর্তি করে দিলাম। তখন ভাফোস্ট এই অফিস থেকে আমার ছেলের খরচা সব দিত, লেখাপড়া করছে। এখন আমার ছেলে ক্লাস 6-এ পড়ে, তখন খরচা বেশি হয়ে গেল, এখন আমি চালাতে পারি না। তখন এই অফিস থেকে আমাদের ট্রেনিং দিল, সেলাই মেশিনে ট্রেনিং দিল, ট্রেনিং নিলাম, তারপরে আমাদের মেশিন দিয়ে দিল। এখন ট্রেনিং মেশিন সেলাই কাজ করে আমার ছেলে লেখাপড়া কাজ খরচা করে। মায়েদের পাশাপাশি এসব শিশুদের বড় ভাই বোনদেরকেও বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করে শিশুটির লেখাপড়া নিশ্চিত করছে। আমার ভাই আগে আলমারি দোকানে কাজ করতো, হঠাৎ সাজাদ স্যার আমাদের বাসায় গেল, যে আমার আম্মুকে বলতেছে যে ছেলেকে ঝুঁকিপূর্ণ কাজ করান কেন, ওরা তো স্কুলে দিতে পারেন। ও 7 পর্যন্ত পুরো আর পড়াশোনা চালাতে পারেন আমার আব্বু। তারপরে সাজাদ স্যার ওকে বললো জ্বরে ভর্তি করে দেন, আমি সব খরচ দেবো। তারপর ওরা ভর্তি করে দিল, এখন পড়াশোনা করতেছে, এখন খরচটা চালাতে খুব কষ্ট হইতেছে। তারপর সাজাদ স্যার আমাকে বললো তুমি তো সেলাই কাজ করতে পারো, আমাদের ওখানে সেলাই কাজ শেখানো হয়। তারপর আমি সেলাই কাজ শিখলাম, ওরা আমাকে মেশিন দিছে, সেই মেশিনে কাজ করে এখন আমি ভাইয়ের পড়াশোনা চালাতে পারি এবং আমি উন্মুক্তিতে ভর্তি হয়েছি 9-এ। যেসব শিশুদেরকে কাজ থেকে ছাড়িয়ে স্কুলে পাঠানো সম্ভব হচ্ছে না, ভাফোস্ট সেসব শিশুদের ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিভিন্ন কারিগরি বিষয় যেমন দর্জি বিজ্ঞান, মোবাইল সার্ভিসিং ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দিয়ে তাদের ঝুঁকিবিহীন কাজে স্থানান্তর করছে। আমি আগে ওয়ার্কশপে কাজ করতাম, কিন্তু ভাফোস্টের আপারা আমাকে বুঝাইলো যে দেখো এই কাজগুলো রিস্ক, ঝুঁকিপূর্ণ। তো আমিও দেখলাম যে আসলে ঝুঁকিপূর্ণ, আমাদের গাড়ি তৈরি অনেক ধরনের কাজ করতে হয়, ময়লা আবর্জনার কাজ করতে হয়। তো ম্যাডামরা আমাকে তাদের সংস্থায় নিয়ে গেল, দেখলাম এখানে অনেক ছেলেরা, বাচ্চা এবং আমাদের মতোরা অনেক পড়ালেখা করতেছে, পাশাপাশি কাজ শিখতেছে। তো ম্যাডামরা আমাদের বোঝালো যে মোবাইল সার্ভিসিংয়ের কাজটা শেখার জন্য। তো তাদের কথায় আমরা মোবাইল সার্ভিসিংয়ের কাজটা শিখলাম, এবং পাশাপাশি হার্ডওয়্যার সফটওয়্যার দুটোটাই শিখলাম 72টা ক্লাস করে। এখন আমরা মোটামুটি ভালো কাজ শিখে এখন নিজের একটা দোকান নিছি, এই দোকান দিয়ে এখন আমরা আমাদের ফ্যামিলিকে সাহায্য করতে পারতেছি। আমি আগে ওয়েল্ডিং ওয়ার্কশপে কাজ করতাম, সেখানে আমার একটি হাত নাই, তার জন্য খুবই কষ্ট হতো। তাই একদিন হঠাৎ ভাফোস্ট স্কুলের স্যারের সাথে যোগাযোগ হয়, সে স্যার আমাকে ভাফোস্ট স্কুলে ভর্তি করায়। সেখানে পড়ালেখা শেখাতো, পড়ালেখার পাশাপাশি মোবাইলের কাজও শেখাতো। সে মোবাইলের কাজ শিখে আমি এখানে একটি দোকান দিয়ে বসেছি, এমন এই দোকানের যিনি মালিক সেখানে আমাকে একটু জায়গা দিয়েছে এই কাজটি করার জন্য। এখন আমি সেই কাজ করে খুবই লাভবান হচ্ছি, এমনকি সংসারের চাহিদাও মেটাচ্ছি। বর্তমানে ভাফোস্টের সহযোগিতায় এসব কর্মজীবী শিশুরা বিভিন্ন প্রশিক্ষণের সুযোগ যেমন পাচ্ছে, তেমনি স্কুলে যাওয়ারও সুযোগ পাচ্ছে তারা। ভাফোস্টের এই শ্রমজীবী শিশুরা আমাদের বিদ্যালয়ে ভর্তি হয়েছে 143 জন। এই 143 জন শিশু তারা প্রতিদিনই নিয়মিত বিদ্যালয়ে আসছে এবং সাধারণ শিশুদের তুলনায় তারা আগে অনেক পিছিয়ে ছিল। এখন তারা ভাফোস্টের সহায়তায় লেখাপড়া শিখে নিয়মিত বিদ্যালয়ে আসতেছে এবং তারা লেখাপড়ার তাদের মানও আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের সাথে সর্বক্ষণ ভাফোস্ট যোগাযোগ রক্ষা করে এবং অনেক ছেলেমেয়েকেই স্কুল ড্রেস, জুতা, জামা, স্কুল ব্যাগ এগুলি দিয়ে ভাফোস্ট সহায়তা করছে। এতে দরিদ্র পরিবারের যে সমস্ত শ্রমজীবী শিশু আছে তারা উৎসাহিত হয়েছে এবং লেখাপড়া তারা আগের চেয়ে অনেক ভালো করছে। ভাফোস্টের পাশাপাশি অটোমোবাইল ওয়ার্কশপের মালিকদের সহযোগিতার ফলেই কর্মজীবী শিশুরা বহুমুখী কেন্দ্রের উপ-আনুষ্ঠানিক শিক্ষা লাভ, বিভিন্ন খেলাধুলা, বিনোদন, স্কুলে পড়ার সুযোগ ও বিভিন্ন প্রশিক্ষণের সুযোগ পাচ্ছে।